ভোট শেষ, কিন্তু এখনও কাটছে না আতঙ্ক। পুরাতন মালদার মহিষবাথনী গ্রাম পঞ্চায়েতের খনিবাথন এলাকায় ঘরছাড়া বহু বিজেপির পরিবার। বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মীরা তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর সঙ্গে বাড়িঘর ভাঙচুর করছে। যদিও সমস্ত ঘটনা সাজানো বলে ব্যাখ্যা তৃণমূলের। ভোটে জিতেই বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কে ঘরছাড়া বহু বিজেপি পরিবার। পুরাতন মালদার মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের খনিবাথান এলাকার ঘটনা। নির্বাচনের আগে থেকে এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিল তৃণমূল। ভোটে জয়লাভের পর সেই সন্ত্রাস মাত্রা ছাড়িয়েছে বলে অভিযোগ মালদার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহার। যদিও সাজানো ঘটনা, ব্যাখ্যা তৃণমূলের। পুরাতন মালদার মহিষবাথানী গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ত্রিশঙ্কু হয়েছে এই পঞ্চায়েতটি। তবে এই গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। অভিযোগ, নির্বাচনে জয়লাভের পর থেকেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে শাসক দল। বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি মিথ্যে মামলা করা হচ্ছে বিজেপি কর্মীদের নামে। কার্যত ঘরছাড়া বিজেপি কর্মীদের একাংশ। বাড়িতে রয়েছেন কেবল মহিলা ও শিশুরা। গ্রামের লোকজন সব কান্নাকাটি, খাওয়া দাওয়া সব বন্ধ আছে। কেউ খাওয়া দাওয়া করে না, সবার স্বামী বাইরে আছে, সবার নামে কেস দিয়ে দিয়েছে। আর সবার নামে ভয় দেখাইছে, বোম ফেলে দিব, লাঠি নিয়ে দৌড়াইছে, হাঁসা নিয়ে দাঁড়াইছে। সবাই কোনোদিন পুলিশ দেখেনি জীবনে, পুলিশ দেখেছে। সবাই আতঙ্কতে ভাত ছেড়ে দিয়েছে। সবাই বলছে মুন্ডি কেঁদে তোর আঁচলে দিয়ে দিব, কেউ বলছে কোলে দিয়ে দিব। এরকম করে হুমকি দিচ্ছে। কারা হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে ওই রামধনী আছে, ক্রান্তি চৌধুরী আছে, মনোরঞ্জন চৌধুরী দিচ্ছে। টিএমসি পার্টি। কতটা আতঙ্কে রয়েছেন? 700 জন, আমাদের 400 জন। তো বর্তমান 57 জন বাড়ি থেকে ছাড়া আছে পুরুষগুলো। আপনারা কতটা ভয়ে আছেন? ভয়ে 150 জন আছি আমরা। সবাই প্রায় গ্রামে আতঙ্কে আছি। থানায় দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ কালকে গিয়েছিলাম, গতকালকে। যে ওরা বিজেপিতে ভোট দিবে, তখন ওদের বাড়ি ঘরে এসে সব ভাঙচুর করলো। কারা করলো ভাঙচুর? এই টিএমসি পার্টিরা করলো সব ভাঙচুর। আর ভেঙে টেঙে যখন দিল, তখন এদেরকে বলছে যে তোমরা চলো ওদের নামে কেস করতে, আর না করবা তোমাদের গলাটা কেটে দিব। আর এরা কি করলো, তখন ভয়ে আমাদের নামে, বিজেপির পার্টির নামে কেস করলো, পাল্টে কেস করেছে। এখন আমরা গ্রামে থাকতে পারছি না, এত অশান্তি বিশান্তি। আমার হাজবেন্ডকে ধরে নিয়ে গেছে, 57 জনের নামে রেপ কেস দিয়েছে। তার মধ্যে একটা মেয়েকে কি 57 জন রেপ করতে পারে স্যার বলেন? হ্যাঁ, আমার বাড়িতে এতগুলো গরু ছাগল আছে, বাড়িতে খাওয়ার খাওয়া না। মঙ্গলবার থেকে ধরে নিয়ে গেছে। স্যার আসলো, বললো যে আমি বলছি স্যার কেন নিয়ে আছেন আমার হাজবেন্ডকে, কেন নিয়ে আছেন? আমার হাজবেন্ডের তো হার্টের অসুখ আছে। বলছে যে নিয়ে আসি, কালকে হামলা করবে না। বলছে হামলা করবে, কারা হামলা করছে? বিজেপিরা হামলা করছে না টিএমসিরা হামলা করছে? তো বলছে না, এরাই হামলা করছে। বলছে হামলা করবে না, তার জন্য নিয়ে আসি। এটা কথা বলে নিয়ে গেছে। এখনো আমার স্বামীকে এখনো ছুটাইনি। আমার বাড়িতে না খেয়ে পড়ে আছে, 10টা ছাগল, 10টা গরু। সোমবার রাত্রে খেয়েছি স্যার, এখনো ভাত নাই আমাদের পেটে। দৌড়াদৌড়ি করছি, আমাদের বিনে সবসময় লোক লেগে থাকছে। বাড়িতে দরজার মধ্যে ধাক্কা দিচ্ছে রাতে 1টা 2টায়। আমার বাড়িতে কেউ না, আমার শাশুড়ি আর আমি। আর আমার হাজবেন্ড ছিল, আমার হাজবেন্ডকে ধরে নিয়ে গেছে। ওই তো আমার বড় যে প্রেসিডেন্ট ছিল, কিসের জন্য যাবে? বিজেপি দলে কেন থাকবে? ভোট বিজেপি করার অপরাধে কি করছে? হ্যাঁ, বিজেপি করছে, তার জন্য এরকম করছে ওটা সব। পুলিশ কি করছে? পুলিশ তো কিছুই করছে না। অভিযোগ করেছেন? অভিযোগ কালকে নিয়ে গেছিলাম, অভিযোগ নেয়নি কালকে। মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা বলেন, নির্বাচনের আগে থেকে ওই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। পুলিশকে বারংবার বলেও কোনো লাভ হয়নি। তাদের কর্মীরাই মার খাচ্ছে, অথচ তাদের কর্মীদের নামেই মামলা করা হচ্ছে। তাদের কর্মীরা থানায় গেলে অভিযোগ নেওয়া হচ্ছে না। বিজেপির 50 থেকে 60 জন কর্মী এখন ঘরছাড়া রয়েছে। 1 নম্বর সংসদ, সেখানে 8 তারিখে যে নির্বাচন ছিল, পঞ্চায়েত নির্বাচন, তার আগে থেকে ওখানে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল ভাবছিল যে সন্ত্রাস করে আমরা জিতবো। বেশিরভাগ সন্ত্রাস করে বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে, পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে যেটা ষড়যন্ত্র করছিল। এবং সেখানে খনিবাথানে আমরা পুলিশকে অনেকবার অভিযোগ করেছি এই বিষয়গুলো নিয়ে। পুলিশ তো নিষ্ক্রিয়, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, তৃণমূলের হয়ে পুরো কাজ করছে। খনিবাথানে আমাদের বিজেপির কার্যকর্তা, আমাদের বিজেপির কর্মী সুবোধ মণ্ডলকে এমনভাবে ওখানকার দুষ্কৃতীরা, তৃণমূলের গুন্ডারা মেরেছে, তার হাত পা ভেঙে দিয়েছে, হাতে এবং পায়ের হাড় পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে। মেডিকেল কলেজে অ্যাডমিশন আছে এখনও, মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হচ্ছে না। মেডিকেল কলেজে শুধু নামের মেডিকেল কলেজ, চিকিৎসা পরিষেবা বলে কিছু নাই। তো সেখান থেকে ভালো পরিষেবার জন্য সে মেডিকেল কলেজ থেকে বার করে বাইরে ট্রিটমেন্ট করাচ্ছে তার আত্মীয়রা। পরিস্থিতি খুব খারাপ আছে। একটার পর একটা মিথ্যা কেসে ফাঁসাচ্ছে
পুলিশ বিজেপি কর্মীদের আমাদের লোককে মারলো, বিজেপির লোককে মারলো, বিজেপির লোকরা মানে অ্যাডমিশন আছে হসপিটালে, আর মিথ্যা কেস আমাদের বিরুদ্ধে দিচ্ছে, কর্মীদের বিরুদ্ধে। তার প্রতিবাদ আমরা করেছি, থানায় বলেছি আমরা। গতকালকে এবং পরশুদিন সেখানে ভাঙচুর হয়েছে। সাবমার্সিবল পানীয় জলের ব্যবস্থার জন্য গ্রামে একটা বিজেপি কর্মীদের সাবমার্সিবল ছিল, সেখান থেকে তারা জল টল সমস্ত খায়। সেই সাবমার্সিবল ভাঙচুর করেছে, জল যাতে তারা খেতে না পারে। বিজেপি কর্মীদের বাড়ু ভাঙচুর হচ্ছে। কালকে মহিলারা, ওখানকার সব মহিলারা দলবদ্ধভাবে থানায় গেছিল, থানাতে কমপ্লেন করার জন্য। পুলিশ কমপ্লেন নিতে অস্বীকার করছে। যদিও বিজেপির তোলা এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু বলেন, ওই গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে। তৃণমূলের সেই ক্ষমতা নেই যে এলাকায় সন্ত্রাস করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পুলিশকে নির্দেশ দিয়েছেন, দলমত নির্বিশেষে সন্ত্রাস রুখতে হবে, কিছু ঘটলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। প্রশাসন খুব কড়া ব্যবস্থা সব জায়গায় গ্রহণ করছে। প্রথম কথা, বহিষ্বাতানি অঞ্চল বোধহয় ত্রিশঙ্কু হয়েছে বা সেই অঞ্চল তৃণমূল পায়নি, সুতরাং তৃণমূল সেখানে দাদাগিরি করছে, গণ্ডগোল করছে, মানুষকে বাড়ি ছাড়া করছে। এইসব অভিযোগ ভিত্তিহীন অভিযোগ করে বিজেপি বাজার গ্রহণ করার চেষ্টা করছে। বিজেপি মালদা জেলা তথা গোটা পশ্চিমবাংলায় মুখ থুবড়ে যাওয়ার পরে এইসব অভিযোগগুলো করছে। মমতা ব্যানার্জি ইতিমধ্যে পুলিশকে নির্দেশ দিয়েছেন, দল মত নির্বিশেষে যেই প্রস্থানে করুক না কেন তাদেরকে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা। ভোট পরবর্তী হিংসা জারি গোটা রাজ্য জুড়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই একই ছবি। পঞ্চায়েত নির্বাচন শেষ, ফলাফলও কার্যত পরিষ্কার, কিন্তু এখনো কাটেনি ভোট আতঙ্ক। ভোট পরবর্তী হিংসার জেরে ঘরছাড়া একাধিক বিরোধীরা। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।